আলু পেঁয়াজের এই পকোড়াটা একবার ইফতারে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এটা কিন্তু বানানোও খুবই সহজ। চলুন তাহলে এই আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়াটা শুরু করা যাক। তার জন্য যেমন বললাম, প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা রেখেছি আলুর তুলনায়। তারপর এগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ জোয়ান। জোয়ানটা হাতের মধ্যে একটু ক্রাশ করে দিলাম। এই জোয়ান দিলে অনেক সময় ভাজা জিনিস খেলে যে অম্বলটা হয় সেটা হয় না। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ বিট লবণ, 1/4 চা চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ করে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা। ব্যাস, আর কোনো মশলাই দরকার নেই। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তারপর একটু ক্রিস্পি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর 3 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দেব বেসন। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর প্রয়োজন মতো এখানে 1 চা চামচ করে জল দিয়ে দিয়ে এই রকম একটা ব্যাটার বানিয়ে নেব। চালের গুঁড়ো দেওয়ার বদলে কিন্তু এখানে এই পকোড়াটা খুবই ক্রিস্পি হবে। চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। পকোড়াটা আরও ক্রিস্পি করার জন্য এখানে আমি গরম তেল দিয়ে দিলাম 1 চা চামচ। তেলটা দিলে কিন্তু পকোড়া আরও ক্রিস্পি হবে। দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিলাম। নিয়ে এইভাবে যখন পকোড়ার শেপ করা যাবে একটা, তখনই আমি এটাকে ভেজে নেব। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। তারপর এক এক করে এইভাবে কোনো রকম শেপ করার দরকার নেই। এইভাবে জাস্ট হাতের মধ্যে তুলে আর গরম তেলে এগুলো ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2-2.5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে এইভাবে আমি পকোড়াগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। যেহেতু আলু কাঁচা, সেই জন্য একটু সময় নিয়েই এগুলোকে ভাজতে হবে। এগুলো তুলে নেবার ঠিক আগের মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। তারপর এগুলোকে আরও একবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে এগুলো তুলে নিলে কিন্তু তেলটা অতটা টেনে নেয় না। এই একইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। গরম গরম এই পকোড়া সসের সঙ্গে আপনারা ইফতারেতে সার্ভ করতে পারেন।